আসসালামু আলাইকুম। আজ আমি সার্জিক্যাল কমন একটা ডিজিজ পিত্তথলির পাথর এটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। অ্যাকচুয়ালি পিত্তথলির পাথরের যে লক্ষণগুলো এবং যে বিষয়গুলো আমাদের সামনে অহরহই ঘটে থাকে, তার মধ্যে আমরা পেয়ে থাকি যে ফিমেল দ্যাট ইজ মহিলাদের এই রোগটা বেশি হয়। অ্যাবাউট 80% ৮০% রোগী আমরা পেয়ে থাকি মহিলাদের। 20% মেল পেশেন্ট পেয়ে থাকি। তো এছাড়াও ফিমেলদের আরো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন তারা যদি 40 ইয়ার্স দ্যাট ইজ ৪০ বছর বেশি হয়, আর যারা একটু ফ্যাটি ফুড ইনটেক করে, যারা একটু ওবেস, হ্যাঁ? তাদের হয়। ইভেন যারা ফার্টাইল এবং হরমোনাল কন্ট্রাসেপ্টিভ ইউজ করে তাদের আমরা বেশি পেয়ে থাকি। আবার শুনতে পেরেছি যে এই রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে কিছু আছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, কিছু হলো নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরটা যেমন ফ্যাটি ফুড যারা ইনটেক করে, যারা ওবেস, হ্যাঁ? কিন্তু যারা 40 ইয়ার্স, যারা ফার্টাইল এগুলো আমরা যার ফিমেল এগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারবো না। আমরা মডিফাই করতে পারবো কি তার ফ্যাটি ফুডটাকে আমরা রিস্ক ফ্যাক্টর যেহেতু এটাকে আমরা নরমাল ফুড দ্যাট ইজ প্রোটিন, কার্বোহাইড্রেট এ নিয়ে যেতে পারবো। এবং এইগুলো আমরা ডিজিজ করবো সেগুলোর মধ্যে কি হইতে পারে? দুধ, দধি, মিষ্টি, পায়েস, গরুর গোস্ত, খাসির গোস্ত, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও এই ফুডগুলো আমরা একটু এভয়েড করতে পারি। তাহলে এরা কি ধরনের ফুড ইনটেক করবে? সেটা হলো যে যদি সবজি, ইউ মাছ, ইভেন মুরগির গোস্ত খেতে পারে। এমনি যারা ইনটেক করে রেগুলার তো দেখা যায় যে তাদের এটা একটু আম কম হয়। এছাড়া গলব্লাডারের ফাংশনটা যেন তার ঠিক থাকে। দেখা গেছে এইসব ফুড যারা হ্যাবিচুয়েশন যা হ্যাবিটে নিয়ে আসে, এতে গলব্লাডার ফাংশন ভালো থাকে। এবং গলব্লাডারের ইনফেকশন অলসো পিত্তথলির ইনফেকশন যেন না হয়, পিত্তথলির যেন কোনোভাবে আ ইনফেক্টেড কোনো সাবস্টেন্স দ্বারা ইনফেক্টেড কোনো অর্গানিজম দ্বারা আক্রান্ত না হয় সেই দিকটাও লক্ষণীয়। তো সাধারণত কিছু অর্গানিজম আছে যেগুলো পিত্তথলির পাথরকে ইয়ে করে ইনফেকশন করে থাকে। তার মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ইকোলাই, সিডোমোনাস আর স্টাফ স্ট্রেপ। এই গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ অর্গানিজমগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি। তো সেটা কিভাবে হবে? সেটা এন্টার হেপাটিক সার্কুলেশন এবং গলব্লাডার ফাংশনটা রেগুলার করা। আর রেগুলার হয় তখনই যখন তারা ফ্যাটি ফুডটা আমরা কমই টেক করি। এটা এছাড়া আমরা এই গলব্লাডারের এখন এটা হলো যে হ্যাঁ, গলব্লাডারে আমরা রিস্ক ফ্যাক্টর এভয়েড করলাম। ফ্যাটি ফুড করি খেলাম। তারপরে কি হতে পারে? হ্যাঁ, তারপরেও হতে পারে। তো কিভাবে আমরা বুঝি যে এটা এই গলব্লাডারের ডিজিজ? ফার্স্ট অফ অল আমরা তৈরি করি দেয়ার ইজ পেইন। সাধারণত এফেক্টটা থাকে রাতের বেলা প্রচণ্ড পেটে ব্যথা। পেটের উপরের দিকে ব্যথা। এই ব্যথাটা তীব্র ব্যথা। এই তীব্র ব্যথার সাথে ভ্রমিটি তীব্র ব্যথাটা কোনো ক্ষেত্রে দেখা যায় পিছনের দিকে রেডিয়েট করে, রাইট শোল্ডারের দিকে রেডিয়েট করে। আর সাথে পেশেন্ট বমি করে। আর এই সাথে যদি এইরকম কোনো ফিচার থাকে, আমার অনুরোধ আপনারা মানে যারা লক্ষ্য করতেছেন, যারা শুনছেন, তারা সাথে একজন আ এট লিস্ট কোয়ালিফাইড একজন সার্জনের সাথে কথা বলবেন এবং কোয়ালিফাইড একজন সার্জনের সাথে কনসাল্ট করবেন। সেটাকে এছাড়াও কিছু জিনিস আগে থেকেই এই রোগীগুলো বোঝা যায়। যেরকম আমরা বলি যে হ্যাঁ, ফ্ল্যাচুলেন্স ডিসপেপসিয়া সেটা কিরকম? রোগীরা বলে আমাদের যে অল্প খেলেই স্যার পেটটা ভরে যায়। খাবার-দাবার হজম কম হয়, হাওয়া বেশি হয়, ঢেকুর উঠে, হুম? পায়খানা রাস্তা বাতাস বেশি পাস হয়, পেটটা ভরে থাকে। খাবার-দাবার বেশি ভালো লাগে না স্যার। এই যে এরিয়ার সাথে তখন সাডেনলি এই পেইনের অ্যাটাকটা হয়। তো আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং যদি এরকম সিম্পটোম্যাটোলজি কারো থাকে, আপনারা অবশ্যই একজন কোয়ালিফাইড সার্জনের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।